হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষায় আসার মতো 100% ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রবলেম। সো এই প্রবলেমের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে কিন্তু বেশ মানে কনফিউজিং টাইপের কোশ্চেন হয়, প্লাস হচ্ছে স্টুডেন্টরা প্রায় সময় ভুল করে চলে আসে। সো আমরা এই টপিকটা এমনভাবে হচ্ছে সলভ করব যাতে প্রত্যেকটা প্রবলেম তোমরা খুব ইজিলি সলভ করতে পারো। সো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। সো আজকে যে টপিক নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন টপিকটা। তো এই টপিকের প্রত্যেকটা ভ্যারিয়েশন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। সো একদম প্রথমেই আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে পি বাই কিউ ও এন বাই আর হলে এ বি নির্ণয়ের শর্ত কোনটি? দ্যাট মিন আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই দুইটা ম্যাট্রিক্সের দেখো মাত্রা দেওয়া আছে, একটা হচ্ছে পি বাই কিউ আর একটা হচ্ছে এন বাই আর, এবং এই দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করা যায় তাহলে কোন শর্তে গুণ করা যাবে এইটা আমাদেরকে বের করতে বলছে। তো এখন এইটা শিখতে গেলে আমরা আসলে ম্যাট্রিক্সের যে গুণনের ট্রিক্সগুলো আছে এই জিনিসগুলো একটু আমরা দেখে আসব। সো দেখো, যদি আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স থাকে, লাইক আমরা একটা এক্সাম্পল নিলাম, এটা হচ্ছে একটা 3 2 1 4 2 2, দ্যাট মিন এ হচ্ছে 2/3 একটা ম্যাট্রিক্স। সিমিলারলি আমরা আর একটা ম্যাট্রিক্স নিব, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 1 4 5 6 2, তার মানে 3/2 ম্যাট্রিক্স। এখন দেখো, তো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে চাই তাহলে গুণ করে যে নতুন একটা ম্যাট্রিক্স হবে এটাকে আমরা কি ধরলাম? আর ধরলাম। এখন কথা হচ্ছে সবার আগে আমরা যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কি এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে আসলে পারবো কিনা। দেখো, যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তাদের মাত্রাকে আমরা ঠিক এইভাবে পাশাপাশি বসাই দিব। বসাই দেওয়ার পরে চেক করতে হবে এই যে মাঝখানে দুইটা, এই দুইটা আসলে সমান কিনা। তো মাঝখানের দুইটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করতেছে দেখো তো, এইখানের প্রথম যে 3 এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এরপরে এই 2 নাম্বার 3 হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড ম্যাট্রিক্স আছে এই সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যদি দুইটা ম্যাট্রিক্সের ভেতরে প্রথম ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যার সমান হয় তবে আমরা শুধুমাত্র কি করতে পারি? ওই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের শর্ত। তাহলে এটা কিসের শর্ত হবে? ম্যাট্রিক্সের গুণনের শর্ত। তাহলে এই শর্তটা মাথায় রাখলে তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো যে কোনো দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে কি যাবে না। তো এখন দেখো, তোমরা যদি নরমালি মুখস্থ করার চেষ্টা করো যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তো অনেক সময় এই মনে থাকে না, কনফিউজড হয়ে যাইতে হয় যে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে নাকি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সেই জন্য আমরা ঠিক এইভাবে পাশাপাশি বসিয়ে তারপরে হচ্ছে দেখার চেষ্টা করব যে আসলে কোনটা কি হচ্ছে না হচ্ছে। এখন দেখো, এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে যদি এটা গুণনের যোগ্য হয় তাহলে ওই নতুন ম্যাট্রিক্সের মাত্রা অ্যাকচুয়ালি কি হবে, তখন আমরা দেখো বাকি যে দুইটা থাকবে এই দুইটা থেকে আমরা নতুন মাত্রা তৈরি করব। তাহলে এটা হবে আমাদের 2/2 আর একটা ম্যাট্রিক্স। তার মানে আমরা চাইলে দুইটা ম্যাট্রিক্স কোন শর্তে গুণ হবে সেটাও বের করতে পারি, বা গুণ করা যাবে কিনা এটাও চেক করতে পারি। তার সাথে সাথে নতুন যদি গুণ করা যায় তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেটা আসলে কি হবে, তার মাত্রা কত হবে, এটা আমরা বের করে নিয়ে আসতে পারি। সো তোমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখো যে কিভাবে আমরা বের করলাম, কারণ এইখান থেকে আমরা কি করব, পরবর্তী ম্যাথটাকে সলভ করব। সো আমাদের প্রবলেমে একটু ফিরে যাই। সো এখানে বলা হয়েছে এ বি কে যদি গুণ করতেই হয় তাহলে এই দুইটা মাত্রার ভিতরে অ্যাকচুয়ালি সম্পর্ক কি হবে। সো আমরা যেহেতু দুইটাকে পাশাপাশি বসাই দিছি, তার মানে আমরা বলতে পারি এই যে মিডিলের
যে পার্টটুক আছে এই দুইটা পার্ট কি হবে পরস্পর সমান হবে, তাহলে আমাদের আনসার হবে কিউ ইকুয়াল যদি এন হয় তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা পসিবল। এবার আমরা হচ্ছে দ্বিতীয় প্রবলেমটা দেখব। এই প্রবলেমটা ইজি, বাট কথা হচ্ছে এখানে স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে, কনফিউজড ফিল করে যে কার সাথে কার গুণ করতে হবে। তো এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা যাতে সহজেই সলভ করতে পারি এই জন্য দেখো আমরা কি করব, ঠিক এই যে এইখানে বললাম না যে এই জায়গাটাতে তোমার মনে রাখতে হবে, এইটা থেকে আমরা এখানে আসি। দেখো আমাদের প্রবলেমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, এ হচ্ছে 2x2, বিও হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। তো নতুন যে এরই ম্যাট্রিক্স হবে গুণ করার ফলে সেটা অ্যাকচুয়ালি কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু দুইটাই 2x2 ম্যাট্রিক্স তাহলে আমরা এটাকে এরকম ভাবে সাজাইতে পারি, এটা হচ্ছে 2x2 আর তার সাথে সাথে বিও হচ্ছে 2x2 এবং এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে নতুন যে ম্যাট্রিক্স হবে দেখো তো এটা যেহেতু আমাদের মাঝখানে দুটো সমান আছে তার মানে এই দুটোকে আমি গুণ করতে পারছি, তাহলে নতুন যে ম্যাট্রিক্স আর হবে এটার মাত্রা আমরা চাইলে বের করতে পারছি। এটার মাত্রা হবে কি এইখানের এই 2 এবং এই 2 নিয়ে, তাহলে এটাও হবে একটা নতুন 2x2 ম্যাট্রিক্স। তো প্রথম কথা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে অ্যাকচুয়ালি নতুন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রা কি হবে সবার আগে আমরা এইটা বের করে ফেলবো। এরপর কি করব যে এটার একটা জেনারেল ফরম্যাট লিখবো। দেখো তাহলে এই আরটাকে আমরা চাইলে কিন্তু ঠিক এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে r11 r12 similarly r21 then r22। সো আমাদের 2x2 একটা ম্যাট্রিক্স হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা আসলে কি বের করব, আমরা বের করব হচ্ছে এইখান থেকে r11 এর মান এবং সিমিলারলি আমরা প্রত্যেকটারই মান বের করে ফেলব। তাহলে এই মানগুলো আসলে কিভাবে হবে দেখো, আমরা অলরেডি জানি যে এই যে 11 লেখা হয়েছে তাহলে এই প্রথমটা রোকে নির্দেশ করে আর এই দ্বিতীয়টা এটা কিন্তু কলামকে নির্দেশ করে। তো এটা আসলে যেহেতু দুইটা সমান এর জন্য হয়তো কনফিউজড ফিল হইতে পারে। সো আমরা হচ্ছে দুইটা যাতে সমান না হয় এরকম একটা এক্সাম্পল নেই। দেখো আমাদের কাছে যদি r12 থাকতো তাহলে আমরা কি বলতাম, তাহলে এই 1টা অ্যাকচুয়ালি নির্দেশ করবে রোকে আর এই 1টা এই 2 নির্দেশ করবে কাকে, এইটা হচ্ছে কলামকে নির্দেশ করবে। তো দেখো এই জিনিসটা ঠিক আমরা এইভাবে বলবো যে প্রথমটা হচ্ছে রো, এটা প্রথম ম্যাট্রিক্সের রো, তাহলে আমরা বলবো যে আমাদের প্রথম ম্যাট্রিক্স আছে এর রো এর সাথে দেখো কত নম্বর রো এর সাথে, যেহেতু 1 দেওয়া আছে তাহলে আমরা বলবো 1 নাম্বার রো এর সাথে, 1 নাম্বার রো এর সাথে সবগুলো উপাদানের সাথে কি করতে হবে, এইখানে দেখো 2 নাম্বার কলাম আছে তাহলে এই 2 নাম্বার কলামটা কার হবে, 2 নাম্বার যে হচ্ছে ম্যাট্রিক্স আছে তার 2 নাম্বার কলাম আমরা নিব। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের 1 নং রো এর সবগুলো উপাদানের সাথে আমরা জাস্ট কি করব গুণ করে দিব দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামের সবগুলো উপাদানকে, দেন যোগ করে ফেলব দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নং কলামের সব উপাদানের সাথে গুণ করে যোগ। দেখো এই গোল্ডেন লাইনটা মনে রাখতে পারলেই বা বুঝতে পারলেই কিন্তু তোমার যে কোনো ধরনের ম্যাট্রিক্সের গুণনের যে প্রবলেমটা হবে সেটা সলভ করা যাবে। তো দেখো এইখানে যেহেতু আমরা r11 লিখলাম তার মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামের যতগুলো উপাদান আছে এইটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার এটা আসলে 1 নাম্বার রো এর যতগুলো উপাদান থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামের সবগুলো উপাদানের সাথে গুণ করে দিয়ে দেন যোগ করতে হবে।
সো এখন আমরা কি করব, আমাদের প্রবলেমটাতে যাব এবং এই এ আর বি কে আমরা ঠিক পাশাপাশি বসাই দেব একটু। দেখো এইটা তাহলে আমাদের কি হচ্ছে, এইটা হচ্ছে 1005, দেন এটার সাথে গুণ করতে হবে কাকে, বি 5001 কে। তো এখানে আসলে কি করা হয়েছে দেখো তো, যে হচ্ছে মুখ্যগণের উপাদান দুইটাকে এক্সচেঞ্জ করে জাস্ট বসাই দিছে। এবার কথা হচ্ছে যে নতুন করে যেটা আমরা বের করব R11, তার মানে আমরা হচ্ছে 1 নাম্বার রো কে সিলেক্ট করব ফার্স্ট ম্যাট্রিক্সের, যেহেতু আমরা বললামই এইটা 1 নাম্বার ম্যাট্রিক্সের 1 নাম্বার রো কে নির্দেশ করবে। দেন এইটাকে আমরা হচ্ছে কি করব, 2 নাম্বার ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামকে সিলেক্ট করব। এরপরে যার যার যে অবস্থান থাকবে সেই অবস্থানের বাকি ম্যাট্রিক্সের উপাদানের সাথে আমরা গুণ করে দিব। তার মানে দেখো তো, এই যে 1 ছিল আমাদের, এই 1টা কি 1 নাম্বার পজিশনে, তাহলে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের 1 নাম্বার কলামের 1 নাম্বার পজিশনে কি আছে, 1 আছে, এটার সাথে গুণ করব, তাহলে 1 গুণ 5। এটার সাথে অ্যাকচুয়ালি যোগ কি করব, এই যে 2 নাম্বার উপাদান আমাদের আছে 1 নাম্বার রো এর, এইটার সাথে গুণ করতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামের 2 নাম্বার উপাদানের সাথে, তাহলে 0 গুণ 0। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসছে কত, 5। এবার দেখো আমরা যদি পরের উপাদানটাকে বের করে ফেলি, তাহলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে R12, তার মানে প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার রোই নিব, বাট দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো কি করতে হবে, ধরো এই পয়েন্টারটাকে সরাই দিয়ে আমরা এই দ্বিতীয় কলামের কাছে নিয়ে আসব। তাহলে আমরা যদি নরমালি গুণ করে দেই, তাহলে এই 1 দিয়ে গুণ হবে এই 0 কে, তাহলে 1 মাল্টিপ্লাই উইথ 0 প্লাস 0 and 1, এইটা আমাদের রেজাল্ট দিবে আলটিমেটলি 0। এখন দেখো যে এই প্রবলেমটা কেন আমরা এত ধরে ধরে করছি, কারণ এটা তো তোমরা নরমালি করতে পারো বা করতে পারবা। কারণ হচ্ছে এই একটা প্রবলেম যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রবলেমগুলাই সলভ হয়ে যাবে এবং ম্যাট্রিক্সের যে গুণ এই রিলেটেড যে কনফিউশনগুলো এইটা সলভ হয়ে যাবে। এরপরে দেখো আমরা কি করতে চাচ্ছি, R21 বের করতে চাচ্ছি, তাহলে এটা কি হবে, এইটা হবে, এবার আমরা কিন্তু এই যে ফার্স্ট রো থেকে সরে গিয়ে সেকেন্ড রোতে চলে আসব। দেখো প্রথমটা অ্যাকচুয়ালি প্রথম ম্যাট্রিক্স, দ্বিতীয়টা দ্বিতীয় ম্যাট্রিক্স, এরপর নাম্বারটা দেখে প্রথমটা প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয়টা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, কারণ মাত্রাটাকে অ্যাকচুয়ালি রো বাই কলাম আকারেই সাজানো থাকে। সো আমরা কিন্তু নরমালি এটা বুঝতে পারি। তাহলে যেহেতু 2 1 আছে, তাহলে এইটা চলে আসবে আবার কোথায়, এইটা আমাদের চলে আসবে ঠিক এই যে এইখানটাতে। এবার দেখো তো এইটা ঠিক আগেরটার মতো করে যদি আমরা গুণ করে দেই, তাহলে এখান থেকে চলে আসছে 0, এটার সাথে 5 গুণ করব, দেন প্লাস এই 5 এর সাথে 0 গুণ করে দিতে হবে, তাহলে 5 গুণ 0, এইটার রেজাল্ট হবে 0। সিমিলারলি আমরা R22 বের করে ফেলবো। এখন দুইটাই হচ্ছে 2 নাম্বারের, তার মানে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে হচ্ছে 0 0, 5 এর সাথে 1 গুণ করলে 5, তাহলে 0 মাল্টিপ্লাই উইথ 0, দেন আমরা অ্যাড করে দিব 5 ইনটু 1 কে, সো এটা রেজাল্ট এসে দাঁড়াবে 5। তাহলে দেখো R11 যেখানে আছে, তার মানে আমরা যদি এইটাকে এখানে একটু সাজিয়ে নিই, দেখো এই যে আমাদের এখানটাতে কি ছিল, R11 ছিল, তাহলে R ইকুয়াল R11, এই প্রথমটাকে 11 এর পরিবর্তে আমরা কি বলতে পারি, 5 বলতে পারি। এইটা হচ্ছে আমাদের কি ছিল, R12 ছিল, কিন্তু তাহলে এই 12 না থেকে আমরা কি বসাইতে পারি এখানে, এটা হচ্ছে R12 এর জায়গায় 0, এটা হবে 0। সিমিলারলি R21 এর জায়গায় থাকবে হচ্ছে 0, আর R22 এর রিপ্লেসমেন্ট আমরা কাকে নিয়ে আসবো, 5। তাহলে দেখো তো আমরা চাইলে ঠিক এই ওয়েতে একটা ম্যাট্রিক্সের মান বের করে নিয়ে আসতে পারি দুইটা ম্যাট্রিক্সের গুণনের মাধ্যমে।
তো আমাদের আনসার হচ্ছে কত? অপশন ডি। তাহলে এইখানে যে ব্যাপারটা আসলে বুঝতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা ম্যাক্সিমাম টাইমে এটা চিন্তা করি যে এই রো এর সাথে কলাম গুণ করব না কলামের সাথে রো গুণ করব, কোনটা কিভাবে করব, কার সাথে কেমন করে করব, এই কনফিউশনটাই কিন্তু সব থেকে বেশি থাকে। তো তুমি যদি হচ্ছে একটা ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটাকে বের করতে পারো, দেখো তো যে এই ফর্মেশনে যদি তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার আর কোনো প্রবলেম থাকে না। তো এই ফর্মেটে নিয়ে আসতে গেলে আমাদের সবার আগে কি লাগবে, এইখান থেকে আমাদের মাথটা বের করে নিয়ে আসতে হবে। তার মানে আমরা ডিরেক্টলি ম্যাথ না করেও কি করতে পারি, দুইটা ম্যাট্রিক্সের মাথটা থেকে আগে হচ্ছে নতুন ম্যাট্রিক্সের মাথটা বের করে নিয়ে এসে তার একটা জেনারেল ফরম্যাট লিখতে পারি, তারপর হচ্ছে আমরা ম্যাথ করতে পারি। সো এখন কথা হচ্ছে যে এমসিকিউ করতে গেলে কি এত সময় কি আমরা পাবো যে এত বড় করে করব? তো অ্যাকচুয়ালি তুমি তো হচ্ছে ক্যালকুলেটরে করবা, এই জিনিসটা আসলে তোমার কাজে লাগবে অ্যাডমিশনের ক্ষেত্রে বা হচ্ছে সিকিউ করার ক্ষেত্রে, এটা খুব বেশি কাজে লাগবে। আর যখন তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এরকম বারবার একটু বাসায় বসে প্র্যাকটিস করে যাবা, পরীক্ষার হলে কিন্তু তোমার এত কিছু লিখেও করতে হবে না, তুমি অটোমেটিক্যালি দেখবা যে তোমার স্টেপ বাই স্টেপ ব্রেনের ভিতরে ক্যালকুলেট হয়ে যাচ্ছে, তুমি শুধু রেজাল্টগুলো লিখে ফেলছো। তার মানে সবার থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা থাকবে সেটা হচ্ছে বাসায় খুব বেশি করে কিন্তু পড়াশোনা তোমার করতে হচ্ছে। যদি বাসাতে পড়াশোনা না করো তাহলে পরীক্ষার হলে যে যত সুন্দর করেই পারো না কেন ইমপ্লিমেন্ট করতে করতেই দেখবা তোমার টাইমগুলা কনজিউম হয়ে যাচ্ছে, তুমি শেষে যে সবগুলা কোশ্চেনের আনসার করে আসতে পারছো না। সেই জন্য বাসাতে বসে প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা প্রবলেমই করো কিন্তু সেটা ভালো করে বারবার দেখো যে এটার প্রত্যেকটা স্টেপে কি করা হয়েছে। এবার দেখো আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা আর একটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখো এখানে কি বলা হয়েছে, এ বি ও সি ম্যাট্রিক্স তিনটির মাত্রা যথাক্রমে 3/2, দেন হচ্ছে 1/2 এবং 1/3 হলে এ বি ট্রান্সপোজ এই দুইটাকে গুণ করে সি এর সাথে গুণ করলে নতুন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রা বের করতে হবে। সো আশা করি এই জিনিসটাকে যদি তোমার করতে হয় সবার আগে তুমি একটু কি করবা, দেখো তো বি ট্রান্সপোজের মান বের করবা। এখন দেখো আমার এখানে যদি এ আর বি শুধু গুণ করতে দিত তাহলে কি হইতো, তাহলে আমরা নর্মালি বসাই দিতাম এ এর মাত্রা 3/2 এবং বি এর মাত্রা হচ্ছে 1/2। তখন কিন্তু দেখো মাঝখানের এই যে দুইটা জিনিস এই দুইটা অ্যাকচুয়ালি কি হইতো না, সমান হইতো না। তার মানে এ বি কে আমরা গুণ করতে পারতামই না, এটা গ্রহণযোগ্য হইতোই না। বাট কথা হচ্ছে আমাদেরকে বলে দিছে কি করতে, বি ট্রান্সপোজ বের করে নিতে। তাহলে বি যদি হয় 1/2 তাহলে বি ট্রান্সপোজ অ্যাকচুয়ালি কি হবে, রো এবং কলাম হচ্ছে এক্সচেঞ্জ করবে তাদের যে পজিশন গুলো থাকবে সেটা, তাহলে এটা হয়ে যাবে 2/1। এখন যদি তুমি হচ্ছে কি করো, এখন যদি নরমালি তুমি এখান থেকে এ বি ট্রান্সপোজ করে ফেলো তাইলে এইটা যে ভ্যালু দিবে সেটা হচ্ছে কি 3/2 গুণ, এবার দেখো এটা হবে 2/1, তার মানে এটা হচ্ছে 2/1। এইবার দেখো মিডিল পার্টটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে, তার মানে এইটা গুণ করা যাচ্ছে। তাহলে নতুন এই এ বি ট্রান্সপোজের যে মাত্রা হবে এইটা অ্যাকচুয়ালি কি হবে 3/1 হয়ে যাবে। এখন এই এ বি টি এর সাথে আমাদের কি করব, এই যে সি ম্যাট্রিক্স আছে এইটাকে গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বি ট্রান্সপোজ, দেন এটার সাথে মাল্টিপ্লাই করব ম্যাট্রিক্স সি কে, দুইটার মাত্রা ঠিক আমরা পাশাপাশি বসাই দিব এইভাবে 1/3। এবার চেক করব মিডিল পোর্শনটা সেম আছে কিনা, এই দুইটা সেম আছে, তার মানে হচ্ছে নতুন যে ম্যাট্রিক্স দাঁড়াবে এসে তার মাত্রা হবে 3/3। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। এই প্রবলেমটাতে কি বলা আছে, এ একটা 2/2 ম্যাট্রিক্স এবং আই, দেখবেন আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বলা আছে, এটা একটা 2/2 ম্যাট্রিক্স। যদি এই দুইটা ম্যাট্রিক্স এরকম থাকে তাহলে এক্স্যাক্টলি বের করতে হবে আই এ এটা কি।
তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের গুণফলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটা তুমি বের করবা। তা আমরা একটু আগে কি দেখে আসছি, দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয় এটা আমরা বুঝে আসছি। কিন্তু কথা হচ্ছে তুমি যখন এই প্রবলেমটা পাবা তখন কিন্তু তোমার আসলে গুণ করে দেখতে হবে না, একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে। এই ট্রিক্সটাই এখন আমরা শিখে নিব যাতে আমরা খুব সহজেই উইদিন এ সেকেন্ড এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি। তো দেখো, তোমার কাছে যদি 5 থাকে এবং এটার সাথে ধরো তুমি 1 কে গুণ করে দিলে, তাহলে তোমার রেজাল্ট অ্যাকচুয়ালি কি আসবে বলো তো? 5ই আসবে। এখানে 5 না থাকে যদি 7 থাকে, তুমি যদি এটার সাথে 1 গুণ করে দাও তাহলে এটাও হবে 7। তোমার এখানে 7 না থাকে যদি 20 থাকে, এটার সাথে যাই গুণ করবা মানে 1 যদি গুণ করে দাও মানে যাকে গুণ করতে হবে সেটাই আসবে। তার মানে তুমি যে কোনো নাম্বারের সাথে যদি 1 গুণ করে দাও তাহলে যে নাম্বারের সাথে তুমি 1 গুণ করছো ওই নাম্বারটাই রেজাল্ট হবে। তো এইটা অ্যালজেব্রিক ইকুয়েশনের জন্য যেমন প্রযোজ্য, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। তার মানে তুমি এ ম্যাট্রিক্সের সাথে যদি আই ম্যাট্রিক্সকে গুণ করে দাও তাহলেও এটা এ ম্যাট্রিক্সই হবে। তুমি যদি এ এর জায়গায় বি নামের কোনো ম্যাট্রিক্সকে আই ম্যাট্রিক্সের সাথে গুণ করে দাও তাহলেও কিন্তু এটা বি ম্যাট্রিক্সই হয়ে যাবে। তার মানে এই ম্যাথটা আমাদের আর করতে হচ্ছে না, যেহেতু আই এ বলা হয়েছে তার মানে আমাদের রেজাল্ট হবে এ ম্যাট্রিক্স। সো আমাদের এ ম্যাট্রিক্স হচ্ছে 2/3 1 4। তাহলে এখানে 2 3 1 4 এটা অপশন বি। সো এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সো নেক্সট প্রবলেমে আমরা চলে আসি। এই প্রবলেমটা একটু ডিফিকাল্ট। সো এটাকে সলভ করতে গেলে আমাদের একটু ভাবতে হবে এবং কথা হচ্ছে যে এই চিন্তাধারা যাতে আমরা হচ্ছে ইজি ওয়েতে চলে যেতে পারি এইভাবে করেই কিন্তু আমরা এই ম্যাথটাকে সলভ করব। তো দেখো এইখানে অ্যাকচুয়ালি ম্যাথটাকে কি বলা হয়েছে যে এস একটা 2/2 ম্যাট্রিক্স, দেন আলফা নামে আরেকটা ম্যাট্রিক্সকে ডিক্লেয়ার করা হয়েছে যেখানে বলা হয়েছে I0 0I এটা একটা 2/2, কিন্তু এর যে হচ্ছে মুখ্য কর্ণ ছিল এই মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো দেওয়া হয়েছে এইটা কিন্তু আমাদের প্রচলিত মান দেওয়া হয় নাই। তার মানে এটা কোনো বাস্তব মান না, এটা হচ্ছে একটা অবাস্তব মান। তোমরা যখন ম্যাথের সেকেন্ড পেপারে পড়ে আসছো 3rd নাম্বার চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বারে, তখন দেখে আসছো আমাদের কাছে আই নামের একটা নাম্বার ছিল, এইটাকে আমরা কি বলছিলাম? ইমাজিনারি নাম্বার। এবং এইটার ভ্যালু ছিল কত? এইটার ভ্যালু ছিল হচ্ছে √-1। তো এখন এই বাস্তব যে বাস্তব পড়াশোনার ভিতরে অবাস্তব জিনিস ঢুকাই দিছে, সেইটাকে আমরা ঠিক ওইভাবেই ট্রিকিলি সলভ করে ফেলবো। দেখো এইখানে আমাদের আলফা ছিল, আমরা একটা কাজ করব এই আইটাকে কমন নিয়ে নিব। সো আইকে যদি কমন নেওয়া যায় তাহলে প্রত্যেকটা উপাদান থেকেই কমন নিতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আসলে আমরা হচ্ছে এখানে কি পাচ্ছি যে তাইলে এটা 1, এটা 0, এটা হচ্ছে আমাদের 0, এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন দেখো এখন কি করা যায়, মানে এই আলফাটাকে তো এই ফরম্যাটেও লেখা যায় কারণ আই গুণ করে দিলে তখন আই সবার সাথে গুণ হয়ে যাচ্ছে। তো এখন এবার আমরা কি করব, এইটাকে এই ফরম্যাটে লিখব যে আই, এই যে নতুন ম্যাট্রিক্স আমাদের কাছে তৈরি হয়েছে, দেখো এই যে এই নতুন ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে 1 0 0 1, এইটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে তোমরা যখন আই আলফা স্কোয়ার করে দিবা তখন এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? আই স্কোয়ার ইন্টু আই হয়ে যাবে। দেখো আই কে স্কোয়ার করলেও কিন্তু আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে এটা 1 1ই থাকে। এবার এই আই স্কোয়ার মানে হচ্ছে -1, কারণ আই এইটার ভ্যালু হচ্ছে √-1। তাহলে এখান থেকে আমরা -1 পাচ্ছি আর তার সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে গুণ করে দিচ্ছি। এবার দেখো
তাহলে এখান থেকে এটা আমরা কি পাচ্ছি, মাইনাস আই পেয়ে যাচ্ছি। তো এবার যদি হচ্ছে এই আলফা স্কোয়ারকে ম্যাট্রিক্স এস এর সাথে গুণ করে দেওয়া হয়, তাহলে অ্যাকচুয়ালি কি আসবে, তাহলে এটা যদি আমরা ঠিক এইভাবে বলি যে এস আলফা স্কোয়ার, এইটা মিন হচ্ছে মাইনাস এস ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তো আমরা অলরেডি দেখে আসছি প্রিভিয়াস প্রবলেমটাতে যে এই আই দিয়ে যদি কাউকে গুণ করা হয় তাহলে আমাদের রেজাল্ট হবে যেটা আছে ঠিক সেটা। তাহলে আমাদের আলটিমেট আনসার হচ্ছে কত, মাইনাস এস। তো এখানে মাইনাস এস ফরম্যাটে দেওয়া আছে, যদি এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া হইতো তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারতাম, মাইনাস গুণ করে দিয়ে 1 0 0 1 গুণ করে দিতাম। তার মানে তোমাকে কিন্তু এখানে আই আকারেও বলতে পারে। তার মানে অপশনে যদি মাইনাস এস না থাকে, তোমার কাছে আই থাকতো, তাহলেও কিন্তু তুমি আনসার করে দিয়ে আসতে পারতে। তো দেখো খুব সুন্দর একটা প্রবলেম ছিল, যেটা তোমার পরীক্ষাতে আসতেই পারে। সো এই প্রবলেমটা আগেও পরীক্ষায় আসছে, আমরা যতগুলো প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করছি সবগুলো প্রবলেমই কিন্তু তোমার বিভিন্ন হচ্ছে একাডেমিক ইয়ারে আসছে, প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসছে। সো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রবলেম তুলে নিয়ে এসে এখানে তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি এবং ইন ডিটেইলে করাচ্ছি, যাতে এই ধরনের প্রবলেমগুলো তোমরা ইজিলি সলভ করতে পারো। সো আমরা এবার নেক্সট প্রবলেমে চলে যাব। আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 6। এখানে এ বি ও পি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তাদের মাত্রা ভিন্ন ভিন্ন। এইখানে বলা হয়েছে এপি কে যদি গুণ করে দাও এবং নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে তাদের গুণফলে সেটা যদি বি ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটাকে বের করে নিয়ে আসতে হবে। তো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এপি গুণ করে দিব। এপি গুণ করলে অ্যাকচুয়ালি কি হবে, এটা হচ্ছে আমাদের 2 1 দেন 3 5, এটার সাথে গুণ করে দিচ্ছি আমরা এক্স ওয়াই। এবার দেখো এটা গুণ করলে আমরা ঠিক কিভাবে গুণ করতে পারি। দেখো এখন কিন্তু আমরা নতুন করে এই যে এপি ম্যাট্রিক্সের মাত্রা বের করছি না, যে আমাদের যে স্টেপ বাই স্টেপ বের করে নিয়ে আসতে হবে এরকম কিছু না। আমরা যখন বাসায় কয়েকবার প্র্যাকটিস করব তখন অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কি হবে। দেখো প্রথমে আমরা চিন্তা করি কি, যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটাকে নেই আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে নিতে হবে যেহেতু প্রথম উপাদান। তাহলে এই 2 দিয়ে গুণ করতে হবে এক্স কে, 1 দিয়ে গুণ করতে হবে ওয়াই কে, দেন দুইটাকে যোগ করে ফেলতে হবে। দেখো তো আমরা এই 1 নাম্বার রো দিয়ে তো আর কোনো কলামকে করতে পারছি না, কারণ এখানে আর কোনো কলাম কিন্তু নাই, তাহলে এই একটাই উপাদান হবে। সিমিলারলি আমরা যদি 2 নাম্বার রো দিয়ে আবার 1 নাম্বার কলামটাকে গুণ করে দেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 3x প্লাস 5y। তাহলে আমাদের নতুন ম্যাট্রিক্স হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে তাকে আমরা কি বলি, কলাম ম্যাট্রিক্স বলি। এবং এই ম্যাট্রিক্সে দেখো তো মাত্রা কত হয়ে গেল, 2/1 হয়ে গেল। তাহলে একটা 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স এবং একটা 2/1 ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা আলটিমেটলি কি পাই, একটা 2/1 ম্যাট্রিক্স পেয়ে যাই। এবার দেখো এইটা সমান কি বলা হয়েছে, বি। তার মানে আমরা নর্মালি বলতে পারবো যে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, সো এটা হচ্ছে 2x প্লাস ওয়াই এবং 3x প্লাস 5y, এইটা ইকুয়াল বি ম্যাট্রিক্সটাকে লিখে দিব 2 10। তাহলে সেম পজিশনের যে ভুক্তিগুলো থাকবে তারা পরস্পর সমান হয়ে যাবে। তাহলে 2x প্লাস ওয়াই এটা হবে 2 এর সমান এবং 3x প্লাস 5y এইটা ইকুয়াল হবে 10। সো এখন তোমরা এই দুইটা ইকুয়েশনকে যদি সলভ করো তাহলে অপশনের ভিতর যে কোনো একটা মান পেয়ে যাবে অলরেডি। সো এখান থেকে আমরা আসলে সলভ করে কি করতে হবে, এখান থেকে ধরো দুইটাকে সলভ তুমি যখন করবা একটা x বের হবে একটা y বের হবে, দেন তুমি দুইটাকে জাস্ট যোগ করে দিবা। তো তাহলেই কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সো আমি তোমাদেরকে ইকুয়েশনটা সলভ করে দিচ্ছি না, তোমরা নিজেরা করো এবং যে
আনসারটা হবে সেটা আমাকে জানাও। এখন দেখো যে নেক্সট প্রবলেম যেটা আছে, এটা আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম থাকবে এবং এটা একটু কনফিউজিং, মানে একটা পোর্শনে জাস্ট কনফিউজড ফিল হয়। এটা ছাড়া এই প্রবলেমটা সহজই আছে। এখানে একটা 2/2 ম্যাট্রিক্স বলে দেওয়া আছে পি নামের, এটার ভুক্তিগুলো হচ্ছে 1 -1 0 3 এবং আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার করে দিছে ঠিক এইভাবে, ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 2। তো এইটুকু হচ্ছে আমাদের কোশ্চেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এফ অফ পি কি হবে। তো দেখো আমরা ছোটবেলা থেকে যেটা করে আসছি সেটা হচ্ছে আমাদের কাছে যদি একটা ফাংশন থাকে এবং সেখানে সবার আগে আমরা যেটা দেখি এটা কার ফাংশন, দেখো তো এটা এক্স এর একটা ফাংশন, তার মানে এক্স এর মান যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলে টোটাল ফাংশনাল যে ভ্যালুটা থাকবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি এখানে যদি এক্স এর মান আমি 2 ধরতে চাই তাহলে দেখো এই ফাংশনের যত জায়গায় এক্স আছে প্রত্যেক জায়গায় কি বসে যাবে, 2 বসে যাবে। তাহলে দেখো এইখানে আমরা কি বের করলাম যে এই ফাংশন অফ 2 এর ভ্যালু কিন্তু 2। বাট তুমি যদি বলো যে আমি ফাংশন অফ 3 বের করব, তার মানে এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে প্রত্যেকটা জায়গায় তুমি কি করতে পারো, 3 বসায় দিতে পারো যেখানে যেখানে এক্স থাকবে, তাহলে এটা হয়ে যাবে 7। তার মানে এই এক্স এর উপর ডিপেন্ড করে এই ফাংশনের ভ্যালুটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের কনসার্নের বিষয় হচ্ছে যে এই ম্যাথটাতে এক্স এর জায়গাতে আমাদের কোনো কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া হয় নাই, এখানে বলে দিছে যে তুমি এক্স এর জায়গাটাতে একটা ম্যাট্রিক্স ইউজ করবা এবং আমাদের ম্যাট্রিক্স সেটা ডিক্লেয়ার করে দিচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স। তো তাহলে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি হবে, তো আমরা যদি বলি এইখানে ধরো ফাংশন অফ যদি পি হয় তো নর্মালি আমরা লিখতে পারি এক্স এর জায়গায় পি ম্যাট্রিক্স হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস, দেখো এখানে তো 2 এর সাথে আর কোনো এক্স নাই যে এখানে আমি পি বসাবো, কিন্তু এখানে মেন প্রবলেমটা আসলে তৈরি হয় যে ম্যাট্রিক্সের থেকে কি আমরা কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে যোগ বা বিয়োগ করতে পারি কিনা, এটা তো আসলে পারি না এইভাবে যে একটা ম্যাট্রিক্স হচ্ছে পি, এই পি এর স্কোয়ার থেকে আমি -2 করে দিলাম, এটা হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, আমরা তখন এই জায়গাটাতে থিঙ্ক করব যে আমাদের যখন অ্যালজেব্রিক ইকুয়েশন লেখা হয় তাহলে এই 2 এর সাথে একটা কি আছে, 1 আছে, তাই না? তো এইটাকে যখন আমি ম্যাট্রিক্সে পরিণত করব এইটা তখন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাত্রা হবে আমাদের অরিজিনাল যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল পি তার মাত্রার সমান। যেহেতু আমাদের পি ছিল 2/2, দ্যাটস ওয়াই আই হবে I2 একটা ম্যাট্রিক্স। তো এবার দেখো এবার যদি আমরা নর্মালি পি স্কোয়ারটা বের করে নিয়ে আসি তাহলে আমাদের পি স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি হবে, পি স্কোয়ার হবে আমরা পরপর দুইটা পি কে একসাথে গুণ করে দিব, তাহলে 1 - 1 0 3, তাহলে এখান থেকে 1 - 1 0 3, এইটাকে দেখো গুণ করে দিব আর একটা 1 - 1 0 3 দিয়ে, এখন দেখো এটা কিন্তু আমরা ইজি ওয়েতে সলভ করে ফেলতে পারছি। তোমরা পরীক্ষার খাতায় চাইলে হচ্ছে পরীক্ষার হলে বসে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলতে পারো, আর যার মনে হবে যে ক্যালকুলেটর বসিয়ে করতে করতে আমার বেশি টাইম লেগে যাচ্ছে তাহলে তুমি হাতেই করো, কারণ এটা একটা ছোট ম্যাট্রিক্স। তাহলে দেখো এই 1 এর সাথে এই 1 গুণ করে দিবা, 1 গুণ 1 এটার সাথে যোগ করতে হবে -1 এর সাথে 0, তাহলে -1 গুণ 0। সিমিলারলি এই 1 এর সাথে গুণ করব সেকেন্ড কলাম এটার -1 কে, তাহলে 1 গুণ -1 প্লাস এই -1 গুণ 3 হয়ে যাবে। এরপর আমরা 2 নাম্বার রোকে সিলেক্ট করে এটার সাথে করেসপন্ডিং যে ভ্যালুগুলো থাকবে এটাকে গুণ করে আমরা যোগ করে দিব 3 গুণ 0, দেন এখান থেকে আসতেছে 0 গুণ -1 প্লাস 3 গুণ 3। তাহলে দেখো তো এইটার ম্যাট্রিক্স ফরম্যাটটা কি হয়ে যাবে, এটা নতুন একটা 2/2 ম্যাট্রিক্স হয়ে গেছে এবং এটার ভ্যালু আসছে কত 1, এটা 0, এটা -1 -3, তাহলে এটা -4, এটা হচ্ছে 9। তো এখন কি করতে হবে, এটা থেকে কিন্তু আমরা নর্মালি
2i টাকে বাদ দিয়ে দিব। তাহলে 2i কে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা ঠিক এটা এইভাবে সাজাইতে পারি, p স্কয়ার মাইনাস 2i। তাহলে এখান থেকে আসবে 1 মাইনাস 4 09 মাইনাস 2i যদি আমরা লিখি তাহলে এটা হবে 2 0 0 2। দ্যাট মিন আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে আমরা 2 গুণ করে দিয়েছি। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে -1 -4 0, এটা হয়ে যাবে 7। তো আমরা একটু মিলায়ে দেখব আমাদের কত নাম্বার অপশন এটা আছে। এটা হচ্ছে 1 -4 0 7, তার মানে অপশন এ রাইট আনসার আমাদের। হোপফুলি তোমরা পারফেক্টলি প্রবলেমটাকে সলভ করতে পারছো। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। সো যদি বলা হয় এতগুলো যে প্রবলেম আমরা করছি সবগুলো প্রবলেমের ভিতরে এই প্রবলেমটা খুব বেশি ইন্টারেস্টিং, খুব বেশি ডিফিকাল্ট, খুব বেশি হচ্ছে পরীক্ষা আসার মতো। তো আসলে নর্মালাইজ যে প্রবলেমগুলো থাকে N10 এগুলো দেখলে আসলে আমাদের একটু ভীতি কাজ করে, বাট তুমি যদি একবার প্যাটার্ন বুঝে যাও তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আর এত প্যারা খেতে হয় না। সো আমরা ঠিক ওইভাবেই করব। দেখো এখানে কি বলা হয়েছে, একটা এ ম্যাট্রিক্স বলে দিছে এবং এটাকে বলে দিছে কি এটা 2x2 ম্যাট্রিক্স। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মেন যে সমস্যা সেটা হচ্ছে এখানে 1n এবং 0 1 বলে দিছে। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের কোথায়, এখানে একটা n বলে দিছে এবং শুধু n বলে দেয় নাই, আমাদেরকে বলতে বলছে যে তুমি হচ্ছে a তার পাওয়ার n করবা। এইটা অ্যাকচুয়ালি প্রবলেম। আমাদের কাছে যদি বলতো যে তুমি a স্কয়ার করে দাও তাহলে সম্ভব, a কিউব করে দাও তাহলেও সম্ভব, কিন্তু যখন তোমাকে এইটার পাওয়ার n বলে দিল তখন তুমি আসলে কি করবা। সো এরকম যদি n থাকে বা পাওয়ারে কোনো কিছু থাকে এরকম টাইপের, তো সেই ক্ষেত্রে আমরা আগে কি করব, আগে স্কয়ারটা করে দেখি। এটা স্কয়ার কি হবে 1n 0 1, এটার সাথে তুমি গুণ করবা 1n আর একটা 0 1। তো দেখো এটাকে আমরা একবারে করে দিব। 1 এর সাথে এই 1 যখন তুমি গুণ করবা তখন 1 হবে, আর এই n এর সাথে যখন 0 গুণ করবা তখন 0 হয়ে যাবে। এই দুইটার যোগফল আলটিমেটলি এসে দাঁড়াবে 1। সিমিলারলি এই 1 এর সাথে যখন n গুণ করবা তখন n, এই n এর সাথে যখন 1 গুণ করবা তখন আরেকটা n, এই দুইটা মিলে হয়ে যাবে twice n। এরপরে 2 নাম্বার রোতে চলে আসতে হবে এবং এই 0 এর সাথে 1 0, এই 1 এর সাথে 0, তাহলে এটার আলটিমেট রেজাল্ট 0। এই 0 এর সাথে 1 গুণ করবা 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু a স্কয়ার করলে 1 2n 0 1 এটা পেয়ে যাই। এরপরে আমরা আরেকটা ট্রাই করব a কিউব করার। a কিউব যখন তুমি করবা তখন নরমালি আমরা বলতে পারি আমরা একটা স্কয়ারের সাথে একটা সিঙ্গেল a কে গুণ করে দিব। এবার দেখো এইখানটাতে অ্যাকচুয়ালি কি আছে, তাহলে আমরা হচ্ছে স্কয়ারের ভ্যালুটাকে বসাই দেই 1 twice n 0 1 গুণ এটা এসে দাঁড়ালো 1n 0 1। তো এটাকে যখন তুমি গুণ করবা তখন দেখো তো অ্যাকচুয়ালি কি আসছে। আমি যদি একবার একটু করি তাহলে এই 1 এর সাথে 1 গুণ করলে 1, 2n এর সাথে যদি 0 গুণ করো তাহলে এটা আলটিমেট রেজাল্ট দিবে 1। সিমিলারলি এই 1 এর সাথে n গুণ করলে n, 2n এর সাথে 1 গুণ করলে 2n, এই দুইটাকে যোগ করলে এসে দাঁড়াবে 3n। বাকি দুইটাকে তুমি আসলে করলে সিমিলার ভ্যালুই থাকবে, এটা হবে 0, এটা হবে 1। তাহলে একটু প্যাটার্নটা যদি তুমি নোটিস করো, একটু দেখো তো এখানে কিন্তু তিনটা উপাদানই, এই যে 101 101 101, এটা তুমি যে কোনো পাওয়ারই করো না কেন এইটা কিন্তু সেম থাকছে, শুধু পরিবর্তন হচ্ছে আমাদের এই জায়গাটাতে 1 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামে। কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো তো, এখানে 2টা n, এখানে 3টা n, তার মানে
এইখানে প্রত্যেকটা যখন কিউব আসবে তখন এই যে নাম্বারটা 3, এই 3টা সামনে চলে আসছে। যদি 2 হয় তখন এই 2টাকে সামনে চলে আসছে। যদি A4 করতে হইতো তাহলে আমরা অটোমেটিক্যালি এখন বলতে পারতাম এটা হচ্ছে কি 4n হবে। তাহলে an যদি হয় তাহলে একটা n এর সাথে গুণ হয়ে যাবে, ওই nটার সামনে বসে যাবে, তখন এটা রেজাল্ট দিবে n স্কয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ। তো আশা করি তোমরা এই ধরনের প্রবলেম খুব সহজেই সলভ করে ফেলতে পারবা। এখন দেখো, এখন আমরা আমাদের লাস্ট প্রবলেমটা দেখব। তো এটা থেকেও বেশ, এই টাইপেরও বেশ প্রবলেম তুমি পরীক্ষায় পেতে পারো। তো দেখো এটা আসলে কি দেওয়া আছে, বড় দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, যেটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, এটার সাথে গুণ করে দিছে আর একটা 3/2 ম্যাট্রিক্সকে। তো যেহেতু এই দুইটা অ্যাকচুয়ালি সমান মিডল পার্টটা, দ্যাটস ওয়াই আমাদের নিউ ম্যাট্রিক্সের ভ্যালু হবে 3/2। এখন চিন্তা করো যে আমাদেরকে এই এ ম্যাট্রিক্স যেটা আছে এইটা অ্যাকচুয়ালি কি হবে বলতো, এটা হবে অ্যাকচুয়ালি এ অফ 3/2 ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের তোমাকে বলে দিছে A32 এই উপাদানটার যে মান হবে এটা কত, মানে এই ভুক্তিটার মান কত। তাহলে তুমি যখন নরমালি লিখবা A32, তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সের 3 নাম্বার রো এর সাথে সবগুলো উপাদানের সাথে গুণ করতে হবে সেকেন্ড ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামের সবগুলো উপাদানকে, দেন এটাকে আমরা কি করে দিব, এটাকে আমরা যোগ করে দিব। তো দেখো আমরা একদম সেকেন্ড যে আমাদের হচ্ছে কি ছিল, দেখো এখানে আমরা একটু যাই উপরের দিকে, এই যে আমাদের সেকেন্ড হচ্ছে প্রবলেম ছিল। এই প্রবলেমটা অনেক সহজ একটা প্রবলেম ছিল, বাট আমরা একটু ইন ডিটেইলে পড়াশোনা করছি, যার কারণে কিন্তু দেখো যে এক্সাক্ট লোকেশনের যে ভুক্তিগুলো থাকবে এগুলা সহজেই কিভাবে বের করা যায় এটা কিন্তু আমরা খুব পারফেক্টলি বুঝে ফেলছি। দ্যাটস ওয়াই আমরা যখন এই ম্যাথটা করব তখন জাস্ট আমরা এই গুণ না করে দিয়ে ডিরেক্টলি আমরা নর্মালি করে ফেলতে পারি যে ফার্স্ট রো এর 3 নম্বর কলামে আসতে হবে, এবং সেকেন্ড ম্যাট্রিক্সের, এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের 3 নম্বর রো আর এটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম, এই দুইটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি গুণ করে দিই, দেখো এই 1 এর সাথে গুণ হবে একদম এই 2 নাম্বার কলামের প্রথম উপাদানটার সাথে, তাহলে 1 ইন্টু 1, দুইটাই 1। এরপরে এটার সাথে যোগ করতে হবে কাকে, এই 0 এর সাথে এই 3 কে গুণ করে, তাহলে এটা আলটিমেটলি রেজাল্ট 0ই দিবে, প্লাস এই 2 এর সাথে ফাইনালি তুমি গুণ করে দিবা এই যে 3 নম্বর পজিশনে যে 2 আছে এইটুকে, তাহলে এটা হবে 2 মাল্টিপ্লাই উইথ 2। সো এখান থেকে যদি আমরা রেজাল্ট বের করি তাহলে এটার আনসার হচ্ছে 5। সো দেখো কত সহজেই কিন্তু আমরা এত বড় একটা ম্যাট্রিক্সের মানে দুইটা ম্যাট্রিক্সের গুণ বের করে না বের করেও আমরা ডিরেক্টলি আমাদের রেজাল্ট কিন্তু বের করে ফেলছি। তার মানে আমরা যদি এরকম ট্রিক্সগুলো দেখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এমসিকিউ, এই এমসিকিউর যে প্রবলেমগুলো থাকবে এটাকে সলভ করা সহজ হয়ে যায়, এবং এটা কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য খুব বেশি কাজে দিবে। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই একাডেমিকে 25-এর ভিতরে যাতে 25 মার্কস ক্যারি করা যায় এটা। সো আমরা ডে বাই ডে প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে সুন্দর করে পড়িয়ে আপলোড দিব। তোমরা যদি হচ্ছে মানে রিয়েল টাইম নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চেক দিতে হবে। সো আশা করি তোমরা প্রত্যেকটা প্রবলেমই একটু দেখে শুনে ধরে বুঝে করবা, একটু টাইম নিয়ে করবা। খুব বেশি তাড়াহুড়া করে যদি সব কিছু শেষ করে যাও কিন্তু যে পরীক্ষার হলে মনে করতে না পারো তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি কোনো লাভ নাই।
সো তুমি যে প্রবলেমটাই করবা একটু টাইম নিয়ে করবা, একটু বুঝে করবা, দেন একবার প্র্যাকটিস করে নিবা, দেন একটু চোখ বুজে থিঙ্ক করার চেষ্টা করবা যে আমি আসলে কি করলাম। তাহলে কিন্তু এই টপিকটাও তোমার মাথায় থাকবে এবং এই টপিক রিলেটেড যে ভ্যারিয়েশনগুলো থাকছে এটাও তুমি সলভ করতে পারছো। সো স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি প্রিপারেশনটা নাও, এই প্রিপারেশনটাই তোমাকে তোমার ফুল মার্কসকে নিয়ে আসার জন্য পারফেক্ট হয়ে দাঁড়াবে। সো আজকের এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।